টার্গেট মাত্র 104 রানের। এশিয়া কাপের প্রস্তুতিতে এমন মামুলি টার্গেটে প্রত্যাশা নিশ্চয়ই থাকবে কত কম ওভারে বাংলাদেশ ম্যাচটা জিতবে। কিন্তু সেটা কি করতে পেরেছে টাইগার ব্যাটাররা? না, পেরেছে কথাটা বলা যাবে না একদমই। ইনিংসের প্রথম ওভার থেকেই স্ট্রাগল করেছেন দুই ওপেনিং ব্যাটার। পাওয়ার প্লের 6 ওভার থেকে বাংলাদেশের আসে মাত্র 41 রান। এর মধ্যে নড়বড়ে ব্যাটিংয়ের পর ষষ্ঠ ওভারে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন পারভেজ ইমনও। পরের 4 ওভারে তানজিদ তামিম এবং লিটন দাস মিলে যোগ করেছেন আরও 30 রান, অর্থাৎ 10 ওভার শেষে বাংলাদেশ পায় 71 রানের সংগ্রহ। এরপর হাত খোলেন তানজিদ তামিম। 92 মিটারের ছক্কায় বল ফেলেন গ্যালারিতে, যেই বল আবার ক্যাচ তুলেই দর্শকেরা ব্যস্ত হয়ে পড়ে ছবি তোলায়। যাই হোক, দলের রান 100 হওয়ার আগেই 39 বলে নিজের 50টাও আদায় করে নেন তামিম এবং তার ব্যাটে ভর করেই সিরিজ জয় নিশ্চিত করে নেয় বাংলাদেশ। নাসুমের ঘূর্ণি, সাকিব তাসকিনের পেস আর মুস্তাফিজের কাটার সব মিলিয়ে লন্ডভন্ড ডাচ ব্যাটিং লাইন আপ। যেখানে নেদারল্যান্ডস বার্তা দিয়েছিল কামব্যাকের, সেখানে কামব্যাক তো দূরের কথা, উল্টো প্রথম টি-20-র তুলনায় আজকে তাদের সংগ্রহটাই কমে গেছে। বরং এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে টাইগার ব্যাটাররা কত তাড়াতাড়ি ম্যাচটা জিততে পারে। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। সিরিজের দ্বিতীয় টি-20তে টাইগারদের একাদশে ফিরেছে সিলেটের 2 ক্রিকেটার নাসুম আহমেদ এবং তানজিম সাকিব। আর আগে ব্যাট করতে নামা নেদারল্যান্ডসের শিবিরে প্রথম আঘাতটাও করেন ঘরের ছেলে নাসুম। তৃতীয় ওভারে প্রথমবার বল হাতে আসেন নাসুম। এসে প্রথম বলেই ভেঙে ফেলেছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ওদাউদের স্টাম্প। তবে সে যাত্রায় বেঁচে গেলেও পরের বলেই সাজঘরের টিকেট কাটা হয়ে যায় এই ব্যাটারের। ওদাউদের মিসটাইমিংয়ে মিড অনে সহজ ক্যাচ তুলে নেন তাওহিদ হৃদয়। ভাঙে নেদারল্যান্ডসের 14 রানের উদ্বোধনী জুটি। পরের ব্যাটার তেজা নিদামানুরু টিকেছেন কেবল 1 বল। স্কোয়ার কাট করার চেষ্টায় শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন, ফেরেন গোল্ডেন ডাক হাতে নিয়ে। হ্যাট্রিকের সুযোগ তৈরি করলেও সেটা হয়নি নাসুমের। ওপেনার বিক্রমজিতের সঙ্গী হিসাবে ক্রিজে আসেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। আর টাইগারদের তৃতীয় শিকার আসে পাওয়ার প্লের শেষ ওভারে। সাকিবের ক্যাচ বানিয়ে বিক্রমজিৎকে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। ঠিক পরের বলেই একই বোলার ফিল্ডার জুটি তুলতে পারত আরও একটা উইকেট। তবে এবার সাকিব ক্যাচ তুলতে ব্যর্থ হন, ফলে 0 রানে জীবন পান শারিজ আহমেদ। সব মিলিয়ে পাওয়ার প্লের 6 ওভার শেষে এই 3 উইকেটই পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডস পেয়েছে 40 রানের সংগ্রহ। পাওয়ার প্লে শেষে হাত খুলে খেলার চেষ্টা ডাচদের। দ্রুত রানও তুলছিলেন 2 ব্যাটার, তবে সেই চেষ্টা মোটেও সফল হতে দেননি মুস্তাফিজুর রহমান। 9ম ওভারে প্রথমবারের মতো বলে আসেন, আর তৃতীয় ডেলিভারিতেই দেখান কাটারের ভেলকি, যে ভেলকিতে মিডনে ক্যাচ তুলে দেন ডাচ ক্যাপ্টেন। পারভেজ ইমনের নিখুঁত ক্যাচে বাংলাদেশ পায় 4র্থ শিকার। এরপর 10 ওভারের আগেই দেখা যায় সাইফ হাসানের দুর্দান্ত এক ফিল্ডিং এবং অসাধারণ থ্রো, নোয়াহ ক্রোয়েসের উইকেট। তবে রান আউটের পরের বলেই উইকেট শিকারের তালিকায় নিজের নাম বসান তানজিম সাকিবও। ফুল শট খেলার ব্যর্থ চেষ্টায় কিপার লিটনের গ্লাভস বন্দী হয়ে সাজঘরে ফেরেন শারিজ। আরও একটা জোড়া উইকেট বাংলাদেশের এবং 10 ওভার শেষে 6 উইকেট তুলে খরচ মাত্র 62 রান। প্রথম ইনিংসের 10 ওভারের মধ্যেই যে খেলা বাংলাদেশের দিকে ঝুঁকে গেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বরং বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় নেদারল্যান্ডসের রান আদৌ 100 পার করতে পারবে কিনা। কারণ 15 ওভার যেতে যেতে 81 রানেই 9 উইকেট হারায় ডাচরা। তবে শেষ জুটিতে আরিয়ান দত্তের চমৎকার ব্যাটিংয়ে 100 রান পার করতে পেরেছে নেদারল্যান্ডস। কিন্তু সিরিজ জয়ের জন্য মামুলি টার্গেটই রইল টাইগার ব্যাটারদের সামনে, যেখানে এখন দেখার বিষয় কত কম ওভারে এই টার্গেট ফিল আপ করতে পারে টাইগার ব্যাটাররা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।